তোমরা আশা করি তোমরা ভালো আছো। তো সৌদি আরবে তোমরা যারা কাজ করতে আসো তোমাদেরকে প্রিফার করবো তোমরা কোনোদিনও এই ফুড ডেলিভারি কাজে আসবে না। এই কাজে আসা মানে তুমি তোমার মৃত্যুকে ডেকে নিয়ে আসা সমান কথা। কেন বলছি এই কথা একটু পরে জানতে পারবা সব কিছু। তো গত পরশু দিন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তোমাদেরকে হয়তো আমি জানাতে পারিনি, তাই আজকে ভাবলাম তোমাদেরকে জানাই। তো দেখো অ্যাক্সিডেন্টটা হয়েছিল কিভাবে। এইভাবে যাওয়ার সময় সামনে এরকমভাবে একটা গাড়ি পার্কিং অবস্থায় ছিল, ঠিক আছে, সম্পূর্ণভাবে পার্কিং ছিল, কিন্তু আমি সোজা যাচ্ছিলাম, যাওয়ার সময় হঠাৎ করে সেই গাড়িটা তার পার্কিং থেকে বেরিয়ে আসে, যার কারণে তার সামনের চাকায় আমার পুরোপুরিভাবে গাড়িটা ধাক্কা খায়। আর এ পাশে যতগুলো বাম্পার আছিল সব বাম্পারগুলো ভেঙে যায়। আর তার পাশাপাশি এখানে যে তারপর পিছনে যে ব্রেক শু আছে সব কিছু এভরিথিং ছিঁড়ে যায়। যদিও আমার কাছে ভিডিও ফুটেজ নাই, সেই সময় আমার কাছে ক্যামেরাটা ছিল না, আমি সবসময় ক্যামেরা রাখি না, মাঝে মাঝে যখন ভিডিও বানাই তখন শুধু ক্যামেরাটার সাথে রাখি। তো এর জন্য বলবো যারা এই কাজে আসবে বলে চিন্তা ভাবনা নিচ্ছ তোমাদেরকে একটা কথাই বলবো, প্লিজ প্লিজ এই কাজে আসবে না। কারণ এই কাজে যদি আসতে হয় তাহলে তোমার যদি বেশি টাকা থাকে অথবা তুমি যদি প্রাইভেট কার ড্রাইভিং শিখো বা তোমার জানা আছে কীভাবে ড্রাইভিং করতে হয়, তাহলে তুমি অবশ্যই এটা মনস্থ করে আসো যে তুমি প্রাইভেট কারে ফুড ডেলিভারি কাজটা করবে। কারণ প্রাইভেট কারে যারা কাজ করে তাদের আসলে অনেকটা শেপ থাকে তারা। আর অনেকে ভাবে যে এই কাজে অনেক টাকা, হ্যাঁ অবশ্যই অনেক টাকা আছে এই কাজে। আর এই কাজে কত টাকা সর্বোচ্চ আয় করতে পারবে সে নিয়ে একটা ভিডিও আমি নিয়ে আসবো। আমি গত 31 তারিখে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা এখনও এডিটিং অবস্থায় আছে, আর সেটা খুব দ্রুত আমি আপলোড দেবো চিন্তা ভাবনা করছি আর কি। তো সেটা এডিট কমপ্লিট হলে আমি আপলোড দিয়ে দেবো তাড়াতাড়ি। আর আমি এর জন্য এত দ্রুত আপলোড দিচ্ছি না, কারণ সেই ভিডিও বিষয়ে যদি তোমাদেরকে আমি জানাই তোমরা অনেকেই শুধুমাত্র টাকাটা দেখেই কিন্তু আসতে চাইবে, তোমরা কিন্তু বাস্তবতাটা বুঝতে পারবে না যে আসলে কতটা এই কাজটা কঠিন আর কতটা রিস্ক। আমি আমার এই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি, কারণ এই কাজে অনেকটাই রিস্ক। কারণ যারা বাইকে কাজ করে তাদের কোনো যদি একটা দুর্ঘটনা হয় সম্পূর্ণ দুর্ঘটনাটা কিন্তু তার শরীর উপর দিয়ে যায় অথবা তার বাইকের উপর দিয়ে যায়, যার কারণে এই কাজটা অনেকটাই রিস্ক। আর সৌদি আরবে যে গাড়িগুলো এত স্পিডে চলে একেবারে বলার বাইরে, প্রচুর স্পিডে চলে। আর তারপর যেটা হয়েছিল আমার অ্যাক্সিডেন্টের পর আমি বাইকের অবস্থা দেখি পুরো সিরিয়াস হয়ে গেছে, যার কারণে ভাবলাম যে এখন যদি আমি এই বাইকটা রিপেয়ার শপে নিয়ে যাই তাহলে কিন্তু অনেক টাকাই লেগে যাবে। যার কারণে আমি ভাবলাম নাজিমকে ডাকি, নাজিমকে ডাকার পরে তারা ফয়সালাটা করুক যে আসলে কার ভুলটা। আর আমি এখানে 100% শিওর ছিলাম এটা আমার কোনো ভুল ছিল না, কারণ সে যেহেতু পার্কিং অবস্থায় ছিল হঠাৎ করে পার্কিং অবস্থা থেকে বেরিয়ে আসছিল, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো নাজিম চলে আসে, আসার পরে ফয়সালা করে এবং সম্পূর্ণ ভুলটা কিন্তু ওনার নামে করে দেয়। আর আমি কিন্তু 100% রাইট ছিলাম। নাজিমকে ডাকার পরে চলে গেলাম এখন তাকদিরে, কেননা আমি যদি তাকদির যদি না করাই তাহলে কিন্তু আমি যে টাকাটা ইন্স্যুরেন্সের যে টাকাটা সেই টাকাটা কিন্তু আমি পাবো না, যার কারণে আমাকে তাকদিরে যাওয়া হয়েছে। পাক্কা 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমি তাকদিরের ভিতরে যাই, সেখানে গিয়ে বাইকটাকে সম্পূর্ণভাবে দেখে চেক করে যে কোথায় কোথায় আসলে ড্যামেজ হয়েছে। তো তারা একটা ক্যালকুলেশন করে একটা অ্যামাউন্ট তারা বসিয়ে দিয়েছে যে কত টাকা খরচ পড়তে পারে, সেই পেপারটা আমি কোম্পানিকে পাঠিয়ে দিই। এখন কোম্পানি যা করবে সব কিছু কোম্পানি, কেননা এই যে গাড়ির যে ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স কিন্তু সম্পূর্ণ কোম্পানির দায়িত্ব, আর বাইকটাও কিন্তু কোম্পানির, যার কারণে কোম্পানি কিন্তু টাকাটা পাবে। তো কোম্পানিকে আমি সব কিছু করে দিয়েছি, এখন জানি না সে টাকাটা দেবে কিনা। টাকাটা অবশ্যই দিবে, কেননা আমি বাইকটাকে যে রিপেয়ার করেছি সেটা সম্পূর্ণ বাকিতে, এখন আমি টাকা পেড করি নাই। আমি কোম্পানির সাথে যোগাযোগ করেছি যে আমি বাইকটা রিপেয়ার করেছি আর যা কিছু করার লাগে আমি সব কিছু করেছি, আর জাস্ট আপনারা শুধু টাকাটা ক্লেম করে কত টাকা খরচ হয়েছে সেই অ্যামাউন্ট আমাকে দিয়ে দিন, আমি সেটা রিপেয়ার শপে পে করে দিব, বাস এতটুকুই। অবশ্যই তোমাদেরকে বারবার বলবো এই কাজে তোমরা কখনোই আসবে না। যদিও ইনকাম আছে, কিন্তু যদি জীবনটাই না থাকে তাহলে ইনকাম নিয়ে করবে এটা কি ভাই বলো, তাই না? তোমরা যদি আসো তাহলে অবশ্যই তোমরা চিন্তা ভাবনা করবে প্রাইভেট কার দিয়ে ডেলিভারি কাজ করবে, বাইক নিয়ে কখনোই করবে না। কারণ বাইক নিয়ে যারা কাজ করে হঠাৎ কখন কি হয়ে যায় কেউ জানে না। তো অবশ্যই তোমাদেরকে বারবার বলবো এই কথাটাই। তো আমাকে কেউ ভুল বুঝো না, আবার আমি শুধু তোমাদেরকে সত্যটা তুলে ধরানোর জন্য চেষ্টা করেছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগ ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।